गोल गोल अंडा सिपाही का डंडा। आज अंडा का तरकारी बना देता हूँ आप लोग को। देखो प्रथमे आलूटा भेजे नेब भालो करे। आलूटा केटे धुए भालो करे भेजे निচ্ছি হালকা লাল লাল হয়ে গেলে এদিকে ডিম সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে আর কি কি মশলা দেব দেখিয়ে নিচ্ছি। আদা বাটা, পেঁয়াজ কুচানো, অল্প পেঁয়াজ বাটা আর টমেটোটাকে কুচি করে রেখেছিলাম আর রসুন বাটা। আলুটা হালকা ভেজে এসছে, এবার আলুটা তুলে নিয়ে ডিমের মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব ভাজার জন্য। তারপরে কড়াইতে হালকা আবারও একটু তেল দিয়ে এক এক করে নুন হলুদ মাখানো ডিমটাকে এক একটা করে ছেড়ে ভালো করে ভেজে নেব। হালকা ছেড়ে হালকা নাড়াচাড়া করে ডিমটা ভেজে আসলে তুলে নেব। দেখো ডিমটা ভেজে এসেছে, এবার তুলে নেওয়া হবে। এদিকে আলুটা আগে থেকে ভেজে তুলে রেখেছি, এক এক করে ডিমটা তুলে নিচ্ছি ভাজা। দেখো ডিমগুলোকে এক এক করে ভাজা হয়ে গেছে, এক এক করে তুলে নিলাম। হাতে একটু মিষ্টি গাছ অর্থাৎ দারচিনি গরম তেলে ছেড়ে দিচ্ছি। এটা একটু হালকা ভেজে আসলে এক একে পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচানো দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। একটু লাল হেলে দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে আবারও হালকা নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে যতক্ষণ না রসুনের গন্ধ ছাড়ছে ততক্ষণ পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর রসুন ভেজে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, সাথে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে আবারও হালকা নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে মশলাটা সাথে দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও হালকা নাড়াচাড়া করে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এদিকে খেয়াল রাখতে হবে যাতে মশলাটা যেন ধরে না যায় বা লেগে না যায়। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটোটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ভেজে নেব। দেখো সমস্ত মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর ওপরে কিন্তু মশলাটা টেস্টির হয়।